ছোটবেলায় নানু বলতো শস্য কুড়াতে কুড়াতে নাকি বেল হয়, তাই ধৈর্য ধরলে ধৈর্যের ফল অবশ্যই আছে। আর কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সবর করলে অবশ্যই তার ফল ভালোই পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আজকে নাস্তা করবো আমার খুব পছন্দের একটা নাস্তা। এই সিজনে তো খুব আম ভালোই খাওয়া যায়, তো আম দিয়ে গুঁড়া দুধ সাথে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। রাতেই কিছু সবজি আনা হয়েছিল, তো ওইগুলা যেহেতু রাতে আনা হয়েছিল আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন সবগুলা বের করছি, কি কি সবজি আনা হয়েছিল ওগুলোই দেখতেছি। লাউ আনা হয়েছে, সাথে ঢেঁড়স, পটল, কাঁচকলা এনেছিলাম সায়ানের জন্য, আর করলাও এনেছিলাম। তো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি তো করলা সবসময় কেটে তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি। তো আজকে করলা আলু দিয়ে ভাজি করবো, আর সাথে একটু ডালও রান্না করব। আজকে লাউটা খেতে অনেক মজা হবে, কারণ যেহেতু চিংড়ি মাছ আছে সাথে। আর লাউটা কাটার সময় মনে হচ্ছিল যে লাউটা অনেক নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আসলে যার সাথে যেটা যায়, লাউয়ের সাথে মনে হয় একদম চিংড়ি মাছই পারফেক্ট যায়। যত ইলিশ মাছ দিয়ে খাওয়া হোক না কেন, মুরগির মাংস, গরুর মাংস, শোল মাছ, শিং মাছ, কিন্তু চিংড়ি মাছের মতো মজা মনে হয় আর পাওয়া যায় না। লাউ দিয়ে চিংড়ি মাছটা একদম পারফেক্ট, আর খেতেও ভালো লাগে। তো এদিকে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। করলা ভাজি যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তো তিতা ভাবটা একদম চলে গিয়েছে। আর করলা ভাজি করার সময় একটু বেশি করে পেঁয়াজ দেই, যাতে আরো বেশি মজা লাগে। দেখা যায় আমাদের বাসায় সবসময় লাউ আনা হলে পরের দিন বা 2 দিন পরে রান্না করা হয়, কিন্তু আমি কালকে রাতে ডিসাইড করে রেখেছিলাম যে আজকে একদম ফ্রেশ লাউটা রান্না করব। আপনাদের ভাই আমাকে বলেছিল অন্য কোনো সবজি রান্না করতে, কিন্তু তখন আমি রাতে বলেছিলাম যে না, একদম ফ্রেশ লাউটা রান্না করে খেলে আরো বেশি মজা লাগে। এই তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে তারপর তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যখনই চিংড়ি মাছ আনা হয়েছিল তখনই আমি ভেবেছিলাম কবে লাউ আনা হবে আর কবে এই ছোট চিংড়ি গুলা দিয়ে লাউ রান্না করব। তেলের মধ্যে ভালো করে মশলাটা ভেজে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখন চিংড়িগুলা দিয়ে ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিব। আমাদের বাসায় যেহেতু শুকনো মরিচটা গুঁড়ো করে তারপর মরিচের গুঁড়াটা ব্যবহার করা হয়, যার কারণে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর লাল দেখা যায়, কিন্তু ওইরকম কিন্তু ঝাল লাগে না একদম খেতে। এদিকে আমার করলা ভাজিও হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছটা ভালো করে কষি এখন আমি লাউটা দিয়ে দিব। আজকে আবার বাসায় ধনেপাতা ছিল না, লাউ রান্নাতে ধনেপাতা দিলেও খেতে অনেক ভালো লাগে। লাউয়ের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না অনেক মজা হয় যদি ভালো করে তরকারিটা কষানো হয়। লাউ কষানোর সময় অর্ধেকটা যাতে লাউ সিদ্ধ হয়ে যায় ওইভাবেই কষাবো। তো আলহামদুলিল্লাহ লাউটা তো অনেক ভালো ছিল। আমি প্রথমেই বলেছিলাম লাউয়ে আমি কোনো রকম পানি দেইনি এক্সট্রা সিদ্ধ হওয়ার জন্য। এই তো লাউটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। অল্প একটু ঝোল দিয়েছিলাম। লাউটা খেতে এত মজা হয়েছিল যা বলার মতো না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের ভাইয়াও বলেছে যে লাউটা আজকে খেতে অনেক ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।